আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। হযরত আবু বকরের কিছু স্মরণীয় ঘটনা। উমর রাদিয়াল্লাহু খলিফা হওয়ার আগেও গরিব দুঃখীদের খোঁজখবর নিতেন, তাদের পাশে এসে দাঁড়াতেন। গরিব দুঃখীদের খবর নেবার জন্যে, তাদের দুঃখ কষ্ট দূর করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু রাতের গভীরে মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতেন। ঘুরতে ঘুরতে একবার তিনি মদিনার এক প্রান্তে এসে পৌঁছালেন। সেই এলাকার এক পাশে থাকেন এক অসহায় বুড়ি। দারুণ দুঃখ কষ্টে বুড়ির দিন কাটে। হযরত ওমর রাদিয়াল্লাহু বুড়ির দুঃখের কথা জেনে বিচলিত হয়ে পড়লেন। তাকে সাহায্য করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, ভাবলেন নিজের হাতেই তাকে সাহায্য করবেন। পরদিন হযরত ওমর রাদিয়াল্লাহু একাকী চলে গেলেন বুড়ির বাড়িতে। বুড়ির সাথে দেখা করলেন, শুনলেন কে একজন এসে তার কষ্ট দূর করে দিয়ে গেছেন। অবাক হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু। বড় আশ্চর্যের কথা, কে সেই ব্যক্তি যিনি ওমরের প্রতিদ্বন্দ্বী হতে চান? সে কোন ব্যক্তি যিনি মানুষের সেবায় ওমরকে পরাজিত করেন? তাকে দেখার জন্যে অস্থির হয়ে পড়লেন হযরত ওমর রাদিয়াল্লাহু। ওমর রাদিয়াল্লাহু ভাবলেন, যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। প্রতিদিন তিনি লুকিয়ে দেখার চেষ্টা করেন সেই ব্যক্তিকে খুঁজে বের করতে। এভাবে কেটে যায় সময়, কেটে যায় প্রহর, কিন্তু ওমর রাদিয়াল্লাহু সেই ব্যক্তিকে খুঁজে পান না। তিনি ভাবেন আর কত অপেক্ষা করতে হবে। এক রাতে লুকিয়ে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু। একটু পরেই তিনি দেখলেন একজন ব্যক্তি এলেন বুড়ির বাড়িতে। বুড়ির কাছে গিয়ে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বুড়ি খুশি হলেন। খুব ভালো করে তাকিয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু। দেখলেন যিনি বুড়ির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ নন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু। দুই প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি সাক্ষাৎ হলে দুজনেই হেসে উঠলেন। সে এক মধুর হাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর দরবারে হাজার শুকর যে স্বয়ং খলিফা ছাড়া আমি আর কারো কাছে পরাজিত হইনি। এই হলেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম। জ্ঞানে প্রজ্ঞায় বিদ্যা বুদ্ধিতে তিনি ছিলেন অসাধারণ। হযরত আবু বকর ছিলেন অত্যন্ত দয়ালু এবং সহনশীল। নম্রতা, ভদ্রতা এবং বিনয় ছিল তার একান্ত ভূষণ। ইসলাম পূর্ব সময়ে সেই জাহিলি যুগেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন চরিত্রবান, ব্যবহার আর আচরণগত দিক থেকে অনুকরণীয়। জাহিলি সমাজের কোনো কালিমাই তাকে কখনো স্পর্শ করতে পারেনি। এ কারণে মক্কাবাসীরা তাকে শ্রদ্ধা করত একান্ত হৃদয় থেকে, আর বিশ্বাস করত তাকে সর্বান্তকরণে। কুরাইশদের মধ্যে তার মর্যাদা ছিল অনেক উচ্চে। সেই শৈশবকাল থেকেই আবু বকর রাদিয়াল্লাহুর বন্ধুত্ব এবং গভীর সম্পর্ক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। বয়সের দিক থেকেও তারা ছিলেন প্রায় সমবয়সী। একসাথে একই পরিমণ্ডলে বেড়ে উঠেছিলেন দুজন। ব্যবসা বাণিজ্যেও যেতেন একই সাথে। একবার ব্যবসা উপলক্ষে সিরিয়ায় যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন তার বয়স 20 বছর, আর তার সাথে বন্ধু আবু বকর। তার বয়স তখন 18। সিরিয়া সীমান্তে পৌঁছে তারা ক্লান্ত হয়ে পড়লেন। একটু বিশ্রামের প্রয়োজন। একটি গাছের নিচে বসে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে একটু দূরে সরে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু। এমনি সময়ে তিনি দেখতে পেলেন একজন পাদ্রীকে। খ্রিস্টান পাদ্রীর নাম বুহাইরা। পাদ্রীর সাথে বেশ কিছুক্ষণ কথা হলো আবু বকরের। না, অন্য কোনো প্রসঙ্গে নয়, তাদের আলাপ ধর্মীয় বিষয়ের মধ্যে সীমাবদ্ধ। আলাপের এক ফাঁকে পাদ্রী জিজ্ঞেস করলেন, ওইখানে ওই গাছের নিচে বসে আছেন কে? আবু বকর জবাব দিলেন, উনি মক্কার কুরাইশ গোত্রের মোহাম্মদ বিন আবদুল্লাহ। নামটি শুনেই পাদ্রী একটু থমকে গেলেন। তারপর বললেন, ওই ব্যক্তি আরবের নবী হবেন। পাদ্রীর কথাটি শুনেই আনন্দের এক অপার্থিব ঢেউ খেলে গেল আবু বকরের মধ্যে। তার দৃঢ় বিশ্বাস জন্মালো, হ্যাঁ, সত্যি একদিন নবী হবেন আমার বন্ধু মোহাম্মদ। পাদ্রীর কথাটি মিথ্যা ছিল না, এতটুকু ভুল ছিল না তার ধারণায়। সত্যি একদিন আল্লাহর পক্ষ থেকে নবুয়াতের নিয়ামত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়াত প্রাপ্তির পর যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন আবু বকরকে, আর সাথে সাথে তিনি তা কবুল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান। ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু নিজেকে উৎসর্গ করে দেন আল্লাহর পথে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে। তার যাবতীয় সম্পদ এবং শক্তি হাসি মুখে কুরবানি করে দেন আল্লাহর রাস্তায়। দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে নবুয়াতের ঘোষণা দিলেন, হযরত আবু বকরের কাছে তখন ছিল 40,000 দিরহাম। মুহূর্তেই তিনি তার এই বিপুল অর্থ ওয়াকফ করে দিলেন ইসলামের জন্য। তার অর্থ দিয়ে দাসের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করে ইসলামের খেদমতে নিজেদেরকে উৎসর্গ করার সুযোগ পেয়েছিলেন হযরত বিলাল, খাব্বা, আম্বারের মা সুমাইয়া, সুহাইব, আবু ফুকাইহা সহ আরও অনেক দাসী। হযরত আবু বকরের দান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছি, কিন্তু আবু বকরের ইহসানসমূহ এমন
যে তা পরিশোধ করতে আমি অক্ষম, তার প্রতিদান আল্লাহ দেবেন। তার অর্থ আমার উপকারে যেমন এসেছে, অন্য কারো অর্থ তেমন আসেনি। দয়ার নবীজির মুখে মিরাজের কথা শুনে অনেকেই বিশ্বাস করতে দ্বিধান্বিত হন, কিন্তু আবু বকর তা হননি। তিনি রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি কি জনগণকে বলেছেন যে আপনি গত রাতে বাইতুল মাকদাস ভ্রমণ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। রাসূলের মুখ থেকে এ কথা শোনার সাথে সাথেই তিনি বললেন, আপনি ঠিকই বলেছেন, হে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি সিদ্দিক। কি অপূর্ব পুরস্কার! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরকে সিদ্দিক উপাধিতে ভূষিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম গেলেন আবু বকরের বাড়িতে, তাকেই জানালেন সমস্ত ঘটনা। এবং আশ্চর্যের বিষয়, হযরত আবু বকরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরত করার সৌভাগ্য লাভ করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু এর ইন্তেকালের পর বিমর্ষ হয়ে পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ সময়ে হযরত আবু বকর নিজের আদরের কন্যা হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে বিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। হিজরতের পর প্রতিটি অভিযানে হযরত আবু বকর ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী। তাবুক অভিযানে হযরত আবু বকর ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী। একই অভিযানের সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেদনে সাড়া দিয়ে তার সকল অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। অবাক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ছেলে মেয়েদের জন্য কিছু রেখেছো কি? জবাবে আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর প্রথম খলিফা নির্বাচিত হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু। খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি সমবেত মুহাজির ও আনসারদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন। সেই ঐতিহাসিক ভাষণটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা নির্বাচিত করা হয়েছে। আল্লাহর কসম, আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে অন্য কেউ এর দায়িত্ব গ্রহণ করুক। আমি স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যদি চান আমার আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের মতো হোক, তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছার ব্যাপারে অক্ষম মনে করবেন। কারণ তিনি ছিলেন নবী, তিনি যাবতীয় ভুল ত্রুটি থেকে পবিত্র ছিলেন। তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই। আমি একজন সাধারণ মানুষ। আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকে উত্তম হওয়ার দাবি আমি করতে পারি না। আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি, তবে আমাকে সহযোগিতা করবেন। আর যদি দেখেন আমি বিপদগামী হচ্ছি, তাহলে আমাকে সতর্ক করে দেবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন যেমন কোমল, তেমনই আবার দৃঢ়। তার এই মহৎ চরিত্রের কারণে তিনি ছিলেন অনন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর খিলাফতকালে মুসলিম উম্মাহের মধ্যে ঐক্য ও সংহতি বিরাজ করে। কিন্তু তার সবচেয়ে বড় অবদান পবিত্র আল কুরআন সংকলন ও সংরক্ষণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু ছিলেন যেমন মর্যাদাবান, তেমনি সম্মানিত একজন সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন নিয়মিত যেতেন তার বাড়িতে, বিভিন্ন সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তার পরামর্শ গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় এবং আল কোরআনেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর মর্যাদা সম্পর্কে বিশেষভাবে উল্লেখিত হয়েছে। তার আত্মত্যাগ, তার ধৈর্য, সাহস, বিচক্ষণতা, দূরদর্শিতা, প্রজ্ঞা এবং হীরক সমান জ্ঞান, এ সবই ইসলামের বিজয়ের জন্য কাজ করেছেন বিপুলভাবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তার উপমা নদী নয়, বিশাল সাগর, সাগরের অধিক। আমরা এখনও যেন শুনতে পাই সেই দূর সাগরের ডাক।